আমার সকল ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পড়ব ক্লাস ওয়ানের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের প্রশ্নপত্রের এটা তোমাদের 4 নম্বর প্রশ্নপত্র হবে। এবং এটা তোমরা যদি বইটা তোমাদের কাছে থাকে তাহলে দেখে নেবে যে 228 পাতায় রয়েছে। তো দেখো প্রথমেই কি বলছে, সঠিক উত্তরের নিচে দাগ দিতে বলেছে। তো কয়েকটা বলছে যোগ করলে সংখ্যার মান, যোগ করলে কি হয়, যোগ করলে কোনো জিনিসের সঙ্গে বা কোনো সংখ্যার সঙ্গে কোনো সংখ্যা যদি যোগ করা হয় সেক্ষেত্রে কি হয়, মানটা তো বেড়ে যায়। তাহলে এখানে কি লিখবো, বাড়ে। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা, 9। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। এক সপ্তাহ সমান কত দিন? এক সপ্তাহ সমান হচ্ছে, আমরা জানি 7 দিন, অর্থাৎ সোম থেকে রবিবার পর্যন্ত মোট 7 দিন হয়। দেয়াল ঘড়িতে কাঁটার সংখ্যা কটা থাকে? একটা সেকেন্ডের কাঁটা, একটা মিনিটের কাঁটা, আর একটা ঘন্টার কাঁটা, তাহলে 3টে। এক ব্যাগ তুলো আর এক ব্যাগ বইয়ের ওজনের থেকে, এক ব্যাগ তুলো এক ব্যাগ বইয়ের ওজনের থেকে কি হবে, হালকা। কারণ তুলোর ওজন কম হয়, তুলোর ওজন কম হয় মানে হালকা হয়। এবার তোমার দুই হাত ও দুই পায়ের মোট আঙুলের সংখ্যা কটা? দুই হাতে 5টা 5টা 10টা, আবার দুটো পায়েও 10টা, তার মানে 10 10 20টা হয়ে গেল। এরপরে দুটি বলছে বলছে ফাঁকা ঘরে উপযুক্ত চিহ্ন বসাতে বলেছে। লেস দ্যান চিহ্ন, এটাকে বলা হচ্ছে লেস দ্যান চিহ্ন, এটাকে বলে গ্রেটার দ্যান চিহ্ন, আর এটাকে বলে ইকুয়াল চিহ্ন মানে সমান চিহ্ন। এবার দেখো 13 আর 15, 13 আর 15-এর মধ্যে কোনটা ছোট? 13 ছোট। তার মানে আমাকে এই চিহ্নটা দিতে হবে, অর্থাৎ ছোঁচালোর দিক যে দিকটা সেদিকটা হবে ছোট। 19 আর 19 দুদিকে 19 রয়েছে মানে সমান। আর 23 আর 21 রয়েছে মানে 23টা বড় 21টা ছোট, দেখো এই। আর এখানে দেখো 5 আর 9, 5টা হচ্ছে ছোট আর 9টা হচ্ছে বড়। এবার দেখো আগেরও পরের সংখ্যাটি লিখতে বলেছে। দেখো 60-এর আগে হচ্ছে 59 আর 60-এর পরে হচ্ছে 61। এরপরে দেখো 55, 55-র আগে হচ্ছে কত, 54, আর 55-র পরে হচ্ছে 56। কথায় লিখতে বলেছে 29, 29, আর এটা হচ্ছে 65, 65। ওকে। সংখ্যায় লিখতে বলেছে, দেখো 49, 49 7 10 9, 49, 75 7 10 5 75, 99 9 10 9 99, আর 84 8 10 4 84। ছোট থেকে বড় সাজাতে বলেছে। দেখো এখানে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 2, তারপরে ছোট হচ্ছে 4, তারপরে এর থেকে বড় হচ্ছে 5, তারপরে হচ্ছে 7। এটার ক্ষেত্রে দেখো 1 3 7 8, 1 3 7 8 ছোট থেকে বড়। এখানে দেখো 4 5 6 আর হচ্ছে 9। এবার যোগ করতে বলেছে 8 আর 7, 8 9 10 11 12 13 14 15, তাহলে এটা হয়ে যাচ্ছে 15। আর এটা দেখো 7 আর 2 7 8 9, 9 হচ্ছে, আর 1 আর 1 2 হচ্ছে 29। এবার দেখো বিয়োগ করতে বলেছে, 7 থেকে 7 বিয়োগ করলে 0 হয়ে যায়। আর এখানে 9 থেকে 6 যদি বিয়োগ করি, 6 7 আর 9 3 হচ্ছে, আর এখানে 1 নেমে আসছে 13। এবার সমাধান করতে বলেছে, একটি গাছে 5টি পাখি বসেছিল, আরো 4টি পাখি এসে বসলো। তাহলে এখন গাছে মোট পাখির সংখ্যা কত? আগে 5টা ছিল, এখন 4টে এসে বসলো, তাহলে কি করতে হবে, বেড়ে যাবে মানে যোগ করতে হবে। 5 6 7 আর 9, তাহলে কত হচ্ছে, 9টি পাখি। তাহলে এখন গাছে মোট পাখির সংখ্যা কটা? 9টি। তাহলে এখন গাছে মোট পাখির সংখ্যা, পাখির সংখ্যা 9টি। এবার ক্ষয়েরটা দেখো, তোমার মায়ের কাছে 7টি রসগোল্লা ছিল, তার থেকে তোমার মা তোমাকে ও তোমার বন্ধুকে 2টি করে রসগোল্লা খেতে দিল। তাহলে এখন তোমার মায়ের কাছে আর কতগুলো রসগোল্লা থাকবে? মায়ের কাছে কটা ছিল? 7টা ছিল। তোমার মা তোমাকে আর তোমার বন্ধুকে 2টো করে দিয়েছে, তাহলে মোট কতগুলো দিয়েছে? 2টো 2টো 4টে রসগোল্লা দিয়ে দিয়েছে। তাহলে 7টা থেকে 4টে বিয়োগ করলে কত হবে? 4 5 6 7 3টে। তাহলে আর 3টে রসগোল্লা থাকবে। অতএব আমার
মায়ের কাছে আর 3টি রসগোল্লা থাকবে, 3টি রসগোল্লা থাকবে। এবার 10-এর দাগে বলছে নামটা লিখতে বলেছে। 7 একে 7, 7 দুগুণে 14, 7 তিনে 21, 7 চারে 28, 7 পাঁচে 35, 7 ছয় 42, 7 সাতে 49, 7 আষ্টে 56, 7 নয় 63, 7 দশে 70। ঠিক আছে, তাহলে আমি 4 নম্বর প্রশ্নপত্রটা করিয়ে দিলাম, এটা তোমরা আগে প্র্যাকটিস করে নাও। ঠিক আছে, এটা প্র্যাকটিস হয়ে গেলে আবার পরের ভিডিও তোমাদের জন্য দেব। তোমাদের সেখানে বাংলাও থাকবে, ইংরাজিও থাকবে এবং অঙ্কও থাকবে, 3টি অল্টারনেট করে করে দেবো, তোমরা পরীক্ষার জন্য প্র্যাকটিস করবে। ওকে।